ওয়েলকাম টু ডিসিডি স্কুল। আমি জিদানুর ইসলাম জিদান, ডিসিডি স্কুলের ফাউন্ডার। আপনারা হয়তো আমার একটা ভিডিও অলরেডি দেখে থাকবেন। যে ভিডিওতে হচ্ছে হলো আমি স্যাট প্রিপারেশন কিভাবে বাসায় বসে একদম সকল ফ্রি রিসোর্সেস ইউজ করে স্টেপ বাই স্টেপ কিভাবে কমপ্লিট করা যায় সেই বিষয়ে আমি বলেছি। সো অনেকেই হয়তো সেলফ প্রিপারেশন নিচ্ছেন এবং সেলফ প্রিপারেশনে ভালো ফলাফল পেতে পারেন। কিংবা আবার এরকম অনেকেই থেকে থাকবেন যারা অ্যাকচুয়ালি সেলফ প্রিপারেশন নিবেন করে নেওয়া হচ্ছে না এবং হচ্ছে সেলফ প্রিপারেশন নিতে গিয়ে দেখা গেছে বিভিন্ন অবস্টাকল ফেস করছেন এবং হচ্ছে ডিমোটিভেটেড হয়ে যাচ্ছেন মাঝে, মাঝে। যেমন আপনার একটা প্রবলেম কোথাও আপনি পাচ্ছেন, সেই প্রবলেমটা আপনি সর্ট আউট করতে পারছেন না কিংবা আপনি চাচ্ছেন আপনার হয়ে আপনাকে কেউ পুশ করুক। সো সেই পুশটা হচ্ছে আপনি পাচ্ছেন না। এরকম একটা সময় হচ্ছে হলো আপনার একটা স্যাট টিউটরিং কোর্স আপনি জয়েন করতে পারেন। একটা প্রোগ্রামে আপনি সবার সাথে একসাথে স্যাট প্রিপারেশন নিতে পারেন। সেরকমই একটা প্রোগ্রাম হচ্ছে আমাদের ফ্ল্যাগশিপ ডিসেট প্রিমিয়াম প্রোগ্রাম। সো এই যে স্যাট প্রিপারেশন একা নিতে গেলে সেলফ প্রিপারেশন যখন আপনি কন্টিনিউ করতে পারবেন, অনেকেই হয়তো কনসিস্টেন্সিতে ধরে রাখতে পারেন। অনেকের হয়তো ওরকম পুশের প্রয়োজন হয় না। বাট যাদের প্রয়োজন হয়, যাদের হচ্ছে হলো মনে হয় যারা একটু বিলো এভারেজ, যাদের বেসিকটা, যাদের ফার্স্ট মক টেস্টে স্কোর 1000 এর কম, তাদের জন্য অ্যাকচুয়ালি এই জিনিসটা বেশি প্রয়োজন হয়। ইভেন আপনার স্কোর যদি ক্লোজ টু 1400 হয়, সেক্ষেত্রেও হয়তো আপনার কনসিস্টেন্সিটা প্রয়োজন হবে, বেশি, বেশি প্র্যাকটিস করা প্রয়োজন হবে। যদি ফার্স্ট মক টেস্টে স্কোরটা এরকমও থাকে। সো এইসব ক্ষেত্রে হচ্ছে হলো আপনার জন্য কোর্সটা উপকারী হতে পারে। এছাড়াও আম অ স্যাটের যে EVRW সেকশনটা, এভিডেন্স বেসড রিডিং রাইটিং, এই সেকশনটা অ্যাকচুয়ালি সবার জন্যই হার্ড হয়। বাংলা মিডিয়াম স্টুডেন্টদের জন্য এই সেকশনটা খুবই হার্ড হয়। আর যাদের ইংলিশে ভালো দক্ষতা আছে তাদের জন্য হয়তো কিছুটা ইজি লাগতে পারে। ইভেন ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের জন্য এই জিনিসটা খুব একটা সহজ না সলভ করা কিংবা ভালো একটা স্কোর তোলা। এছাড়াও ইংলিশের পাশাপাশি ম্যাথ সেকশনে ৮০০ তে ৮০০ হয়তো অ্যাচিভ করা সম্ভব। বাট সেটার জন্য নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন হয়। সেটার জন্য কনসিস্টেন্সি প্রয়োজন হয়। আমি হঠাৎ করে কিছুদিন প্র্যাকটিস করলাম, এরপর আবার প্র্যাকটিস ছেড়ে দিলাম। এভাবে অ্যাকচুয়ালি খুব একটা ফ্রুটফুল ভাবে স্যাট প্রিপারেশন কমপ্লিট করা যায় না। দেখেন, আপনার হাতে সময় লিমিটেড। স্যাট প্রিপারেশন নেওয়ার জন্য আপনি অনন্তকাল সময় পাবেন না। বছরে ৭ বার স্যাট হয়, ৮ বার স্যাট হয়। কিন্তু এমন না যে আপনি বারবার স্যাট দিবেন অথবা বারবার আপনি ডেট পেছাবেন। আপনাকে স্যাট কিন্তু হচ্ছে একবার দিয়ে সেই স্কোরটাকে সাবমিট করতে হবে এবং সেইটা কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট সময়ের ভেতরে দিতে হবে। আপনি যদি প্রোক্রাস্টিনেট করতে থাকেন কিংবা যেই স্যাট প্রিপারেশন আপনার নেওয়া পসিবল ২ মাসে, ৩ মাসে, ৪ মাসে, সেটা যদি আপনি ৫, ৬, ৭ মাস ধরে নিতে থাকেন, তাহলে হচ্ছে হলো আপনার কলেজ অ্যাপ্লিকেশনের যে অন্যান্য অ্যাসপেক্ট, ওইখানে আপনি সময় দিতে পারবেন না। সো সবকিছু বিবেচনায় আপনার যদি মনে হয় যে এমন একটা জায়গা যদি পেলে ভালো হতো, যে জায়গায় সব রিসোর্সেস সুন্দরভাবে সাজানো গোছানো থাকবে। আপনি যখন যেখানে যে প্রবলেম ফেস করবেন সেখানে আপনাকে সলিউশন প্রোভাইড করার জন্য ইনস্ট্রাক্টরস এবং পিএ টিম থাকবে এবং হচ্ছে হলো যেখানে আপনাকে নিয়মিত পুশ করা হবে যে আপনি নিয়মিত প্র্যাকটিস করছেন কিনা এটা দেখা হবে। এরকম একটা জায়গায় যদি আপনি যেতে চান, এরকম একটা জায়গায় যদি আপনি আসতে চান, তাহলে আমাদের এপ্রিল মাসে লঞ্চ হওয়া ডিসেট প্রিমিয়াম প্রোগ্রামটা আপনার জন্যই। এই কোর্সে আপনার স্কোর যদি বিলো 1000 হয়, তাও আপনি ভর্তি হতে পারবেন কিংবা আপনার ফার্স্ট মক টেস্টে স্কোর যদি ক্লোজ টু 1400 হয়, তাও আপনি ভর্তি হতে পারবেন। কেন? আমি বলছি। আপনার স্কোর যদি 1000 এর কম হয়, তাহলে নিশ্চয়ই আপনার ইংলিশ অ্যান্ড ম্যাথে বেসিক্যালি বেশ ঝামেলা রয়েছে, রাইট? সো আপনার প্রয়োজন কি? আপনার প্রয়োজন হচ্ছে ইংলিশে এমন কিছু ক্লাস, এমন কিছু টপিক পড়া, যেগুলো পড়লে, যেগুলো আপনাকে কেউ পড়ালে বা এমন কিছু রিসোর্স আছে যেগুলো কমপ্লিট করলে আপনার হয়তো ইংলিশের যে বেসিক দুর্বলতাটা এটা কেটে যাবে। এই প্রবলেমগুলো মাথায় রেখে আমাদের এসিডি ব্যাচের স্টুডেন্টের জন্য আমরা কিন্তু হচ্ছে বিল্ডিং ব্লকস নামে একটা প্লেলিস্টের মাধ্যমে প্রায় ১৫ থেকে ২০ টা ক্লাসে ইংলিশের যে বেসিক প্রবলেমগুলো আমরা ফেস করি, ইংলিশের যেই বেসিক রুলসগুলো আমাদের অনেকের জানা থাকে না, যাদের স্কোর স্পেশালি বিলো 1000, তাদের জন্য এই ক্লাসগুলো আমরা হচ্ছে ডিজাইন করেছি এবং এই ক্লাসগুলো আমরা নিয়েছি। এই ক্লাসগুলো হচ্ছে প্রি রেকর্ডেড অবস্থায় আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। সেখান থেকে হচ্ছে হলো আপনি ক্লাস শুরু হওয়ার আগেই দেখে নিতে পারবেন। এতে আপনার বেসিকটা ঠিক হয়ে যাবে। এছাড়াও ম্যাথের উপরেও এখানে বেশ কিছু ক্লাস রয়েছে। আবার আপনার স্কোর যদি ক্লোজ টু 1400 হয়, ফার্স্ট মক টেস্টে 1300 প্লাস হয়, 1300 আশেপাশে হয়, সেক্ষেত্রে আমাদের কিন্তু কিছু প্রি রেকর্ডেড অ্যাডভান্সড স্টুডেন্টের জন্য প্রবলেম সলভিং ক্লাস রয়েছে। স্পেশালি ম্যাথের অ্যাডভান্সড প্রবলেম নিয়ে প্রবলেম সলভিং ক্লাস রয়েছে। সো এই ক্লাসগুলো যদি আপনি করতে পারেন এবং স্যাট সুইট কোয়েশ্চেন ব্যাংকের উপর নিয়মিত আমাদের প্রবলেম সলভিং লাইভ ক্লাস হয়, সো ওই ক্লাসগুলো আপনি জয়েন করতে পারবেন। সো আপনার স্কোর বিলো 1000 হোক কিংবা অ্যাবাভ 1000 হোক, যেটাই হোক না কেন, এই কোর্সটা আপনার জন্য পারফেক্ট একটা কোর্স হবে। সো কি ভাবছেন? আমরা অলরেডি ২৫০ প্লাস স্টুডেন্টদের আমাদের প্রিমিয়াম প্রোগ্রামের মাধ্যমে হেল্প করে এসেছি এতদিন। এবং আমাদের ভলান্টিয়ারি বিভিন্ন সার্ভিস বা বিভিন্ন ফ্রি রিসোর্সেস ইউটিউবে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে হাজার, হাজার স্টুডেন্ট হচ্ছে হলো হেল্প পেয়েছে। সো আপনি যদি আমাদের স্যাটের একটা অ্যাক্টিভ কমিউনিটিতে ইনভলভ হতে চান, জয়েন করতে চান, আমাদের প্রোগ্রাম ডেসক্রিপশন হচ্ছে হলো নিচে দেওয়া থাকবে। এছাড়াও এনরোলমেন্টের ইনফরমেশনগুলো নিচে দেওয়া থাকবে। আপনি চাইলে আমাদের সাথে জয়েন করতে পারেন। সো আপনার সাথে আমাদের দেখা হবে ডিসিডি স্কুলের লাইভ ক্লাসে, ডিসিডি স্কুলের প্র্যাকটিস পোর্টালে এবং ডিসিডি স্কুলের ইন্টারনাল যে সার্ভারগুলো রয়েছে সেইখানে।